ফিল খবরি লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফারাকা বাইনাল ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি। উম্মত তোমাদের উম্মতের ওই ব্যক্তির উপর লানত, ওই উম্মতের উপর লানত যে উম্মত পিতা পুত্রের মধ্যে কি করে দেয়, ঝগড়া বাঁধিয়ে দেয়, এবং ওয়াবাইনাল আখিহি রাওয়াহু ইবনে মাজাহ। পিতা পুত্র ও ভাইয়ের বিচ্ছেদ ঘটায়, পিতা এবং পুত্রের মাঝে এবং ভাই এবং ভাইয়ের সাথে যে উম্মত বিচ্ছেদ ঘটায় দিবে, বিভিন্ন প্রকৌশল করে, বিভিন্ন কূটকৌশল করে, যে উম্মত পিতা পুত্রের সাথে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবে, আমার নবুয়তের রাসূল বর্ণনা করতেছেন উম্মত, ওই উম্মতের উপর লানত হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ওই উম্মতের উপর আমার রাসূল কি করেছেন? লানত দিয়েছেন। খবরদার, আপনারা পারতপক্ষে এই সম্পর্কগুলো কখনো নষ্ট করার চেষ্টা ভুলেও করবেন না, তাহলে আল্লাহ রাসূলের লানত আপনার উপর কি হবে? বর্ষিত হবে। খবরদার, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আমলটুকু করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনিনা আলাল মুমিনিনা সিত্তু হিসালিন ইয়াউদুহু ইলা মারিদা ওয়া ইয়াশহাদু ইলা মাতা ওয়া ইউহিব্বুহু ইলা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইলা লাকিয়াহু ওয়া ইউসাব্বিতুহু ইলা qisan ওয়া ইয়ানসাহু লাহু ইলা শাহিদা আও গাবা রাওয়াহু an-নাসাঈ। আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবানে ঘোষণা করতেছেন, তোমাদের মধ্যে একজন মুসলমান অপরজন মুসলমানের উপর কয়টি হক? 6টি হক। কি কি? 1 নম্বর, আমার নবী রাসূল বলেন ওয়া ইউজিবুহু ইলা দাআহু। কোন মুসলমান যদি কোন হাজতের জন্য তোমাকে ডাকে, কোন প্রয়োজনে যদি তোমাকে ডাকে, তুমি ওই ডাকে সাড়া দেওয়াটা তোমাদের জন্য ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। যখন কোন মানুষ বিপদগ্রস্ত হলো, তাহলে উনি যখন আপনাকে ডাকবে, তার ডাকে সাড়া দেওয়াটা আপনার উপর ওয়াজিব। এবং 2 নম্বর, ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। ও আমার উম্মত, তোমরা যখন একে অপরের সাথে কি হবে? দেখা হবে, তাহলে তোমরা একে অপরকে সালাম দেওয়াটা ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তারপর 3 নম্বর বলতেছেন ওয়া ইউসাম্মিতুহু ইলা আরদিসান ওয়া ইয়ানসাহু লাহু ইলা সাজিদা। ও আমার উম্মত, যখন সে ঠিক করে হাসি দেয়, ওই হাসির জবাবে যখন সে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলাটা তুমি উম্মতের উপর ওয়াজিব। জোরে বলে সুবহানাল্লাহ।